আমাদের এই পৃথিবী সমতল নাকি গোলাকার? এই প্রশ্নটি অনেক পুরনো, কিন্তু আজও অনেক মানুষ এই বিষয়টি নিয়ে তর্ক বিতর্ক করে। কেউ বলে এই পৃথিবীটা সম্পূর্ণ সমতল, আবার অনেকেই বলে পৃথিবীটা গোলাকার। কিন্তু আসল সত্যটা কি? কুরআন এই বিষয়ে কি বলে? চলুন পবিত্র কুরআনের আয়াত বিশ্লেষণের মাধ্যমে এই বিষয়টি বের করার চেষ্টা করি। কিছু কিছু মানুষ আছে, তারা বলে কুরআন নাকি বলেছে পৃথিবী সমতল। তার ব্যাখ্যা হিসাবে তারা সূরা বাকারার 22তম আয়াতটি বলে। এই আয়াতে বলা হয়েছে, আমি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা বানিয়েছি। সাধারণত বিছানা সমতল হয়ে থাকে, সেই হিসাবে তারা বলে পৃথিবী সমতল। যদি আমরা এই আয়াতটির দিকে তাকাই, তাহলে দেখবেন এখানে বলা হয়েছে ফিরোসা, অর্থাৎ সমতল। এই আয়াতটি দ্বারা মূলত বোঝানো হয়েছে পৃথিবীটা আরামদায়ক এবং বসবাসযোগ্য। পৃথিবী আমাদের জন্য বসবাসযোগ্য এবং আরামদায়ক, এই কথাটি বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই আয়াতটিতে ফিরসা বা সমতল ব্যবহার করেছেন। এবারে চলুন আমরা কোরআন শরীফের আরও একটি আয়াত দেখি। আল্লাহ তাআলা সূরা জুমারের 5 নম্বর আয়াতে বলেছেন, তিনি রাতকে দিনের উপর এবং দিনকে রাতের উপর চাপিয়ে দেন। এই আয়াতটির আরবির দিকে তাকালে আমরা দেখব যে এখানে ইউকাওয়ারু ব্যবহার করা হয়েছে। এর অর্থ হলো চাপিয়ে দেওয়া। এবারে একটি কথা বলুন, সমতল বস্তুকে কোনোভাবে পেঁচানো বা কোনো কিছুর উপর চাপিয়ে দেওয়া সম্ভব? অসম্ভব, তাই না? একমাত্র গোলাকার বস্তুর উপরেই কিন্তু কোনো কিছু পেঁচানো সম্ভব, তাই না? এখান থেকে কিন্তু প্রমাণ হয়ে যায় যে পৃথিবী সমতল নাকি গোলাকার। যদি হঠাৎ করে রাত ও দিন পরিবর্তন হতো, তাহলে পৃথিবীতে হঠাৎ করে অন্ধকার বা আলোকিত হয়ে যেত। কিন্তু বিজ্ঞান বলে এই প্রক্রিয়াটি ধীরে ধীরে হয়, যা কেবল গোলাকার বস্তুর ক্ষেত্রেই সম্ভব। এরপরে যদি আমরা সূরা নাজিয়াতের 30তম আয়াতের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবেন এখানে বলা হয়েছে যে এরপর তিনি পৃথিবীকে প্রসারিত করেছেন। এই আয়াতটিতে প্রসারিত করা অর্থে দাহাহা ব্যবহার করা হয়েছে, তবে কিছু ভাষাতাত্ত্বিক এটিকে কমলা লেবুর সঙ্গে তুলনা করেছেন। আমরা যদি পৃথিবীটাকে দেখি, তাহলে দেখবেন পৃথিবীটা পুরোপুরি গোল নয়। পৃথিবীর মেরু অঞ্চলে কিছুটা চ্যাপ্টা এবং বিষুবীয় অঞ্চলে কিছুটা ফুলা দেখা যায়, যা আকারে অনেকটাই কমলা লেবুর মতো। সুতরাং এখান থেকেও প্রমাণ হয় যে পৃথিবী সমতল নয়, পৃথিবী গোলাকার। মজার বিষয় হচ্ছে যে আধুনিক বিজ্ঞান আজকে আমাদেরকে যেটি জানিয়েছেন, আজ থেকে আরও 1400 বা 1450 বছর আগেই কুরআন আমাদেরকে সেটি জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের 53তম আয়াতে বলেন, আমি তাদের আমার নিদর্শনসমূহ দেখাবো দিগন্তে এবং তাদের নিজেদের মাঝে, যতক্ষণ না তাদের মাঝে স্পষ্ট হয় যে এটাই সত্য। পৃথিবীর আকার আকৃতি নিয়ে তর্ক বিতর্ক থাকতেই পারে, কিন্তু কোরআনের আয়াত আজ থেকে 1400 বছর আগেও যেটি ছিল, বর্তমানে এবং ভবিষ্যতেই সেটিই থাকবে। আজ থেকে 1450 বছর আগের গ্রন্থে যা প্রমাণ করা হয়েছে বা যা বলা হয়েছে, আজকের আধুনিক বিজ্ঞান ধীরে ধীরে তাই প্রমাণ করে চলছে। আল্লাহ তাআলা আমাদের জন্য অসংখ্য নিদর্শন রেখে দিয়েছেন। আমরা কি সেই নিদর্শনগুলো নিয়ে চিন্তা করি? আমরা কি কোরআনের জ্ঞানকে যথাযথভাবে গ্রহণ করি? আপনার মনে কি এই ভিডিওটি নতুন কোনো দৃষ্টিভঙ্গি তৈরি করেছে? যদি তৈরি করে থাকে, তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে অন্যরাও এই সত্যটি জানতে পারে।